গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 19-এর 17-এর 1 নম্বর অঙ্ক থেকে। বহু বিকল্পীয় প্রশ্ন। 17-এর 1 অঙ্ক থেকে আমরা শুরু করছি। 1 অঙ্কে দেওয়া আছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য অপশন ABC দেওয়া আছে, আমাদের বের করতে হবে। এখানে দেখো বলা হয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক। আমরা একটি নিরেট গোলক আঁকি যার ব্যাসার্ধ হলো আর একক। ব্যাসার্ধ সমান আর একক। এই গোলকটিকে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। গোলককে গলিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো যার ব্যাসার্ধ আমরা ধরলাম বড় হাতের আর একক। ধরা যাক শঙ্কুর ব্যাসার্ধ বড় হাতের আর একক। এখানে বলা হয়েছে আর একক উচ্চতার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। উচ্চতা হলো আর একক। তাহলে আমরা প্রথমেই লিখব আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ ঘন একক। এখন এই গোলকটিকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বড় হাতে আর একক ধরেছি, উচ্চতা হলো আর একক। তার লিখি আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট আর ব্যাসার্ধের এবং ছোট হাতের আর একক উচ্চতার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ এখানে উচ্চতা বলতে আর ঘন একক। আমরা নিরেট গোলককে গলিয়ে নিরেট শঙ্কু তৈরি করেছি, সুতরাং কোনোভাবে ধাতু নষ্ট না হলে এদের আয়তন সমান হবে। অতএব শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 1/3 পাই আর স্কোয়ার আর ইজিক্যাল টু 4/3 পাই আর কিউ। এখানে দেখো তাহলে পাই দিয়ে ভাগ করলাম উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করলাম। এখানে থাকে আমার আর স্কোয়ার আর ইজিক্যাল টু আর স্কোয়ার ইন্টু আর কাটল 4। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু 4 আর স্কোয়ার। অতএব আমরা লিখতে পারবো r is equal to plus minus root over 4 r square
প্লাস মাইনাস 2r। যেহেতু আমরা এখানে ঋণাত্মক অংশটিকে অগ্রাহ্য করব, অতএব r হল 2r। আমার অপশনে দেওয়া আছে 2r, 3r, r এবং 4r। অতএব আমরা অ্যান্সার লিখব ব্যাসার্ধ সমান r 2r একক। এবার আসবো আমরা 2 অঙ্কে। দুয়ের অঙ্কে দেওয়া আছে একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুটির উচ্চতা অপশন দেওয়া আছে। একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কু, নীরের লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি আমরা। এটি নীরেট। একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা ব্যাসার্ধ ধরলাম r একক, একটি নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। আমরা নীরের লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। চোঙেরও ব্যাসার্ধ হল r একক, উচ্চতা 5 সেন্টিমিটার। আমাদের শঙ্কুর উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা ধরলাম শঙ্কুর উচ্চতা h। তাহলে নীরের শঙ্কু থেকে নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করব আমরা। তাহলে লিখি নীরের শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক এবং উচ্চতা সমান h একক। অতএব আয়তন সমান 1/3 পাই r² h ঘন একক। এখন এই শঙ্কুকে গলিয়ে r একক ব্যাসার্ধ বিশিষ্ট এবং 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে। তাহলে লিখব আমরা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক এবং উচ্চতা সমান 5 সেন্টিমিটার। অতএব আয়তন সমান, চোঙের আয়তন পাই r² ইন্টু h অর্থাৎ উচ্চতা, তাহলে পাই r² ইন্টু 5 ঘন সেন্টিমিটার। লম্ববৃত্তাকার নীরের শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার নীরের চোঙ তৈরি করা হয়েছে। কোনো পদার্থ নষ্ট না হলে এদের আয়তন সমান। অতএব শর্তানুসারে এদের আয়তন সমান। তাহলে আমরা লিখব 1/3 পাই r² h ইকুয়াল টু পাই r² ইন্টু 5। পাই পাই কাটলো, r² কাটলো, তাহলে h/3 ইকুয়াল টু 5। অতএব h ইকুয়াল টু
15। অতএব শঙ্কুটির উচ্চতা সমান 15 সেন্টিমিটার। তাহলে কী লিখব আমরা? অতএব শঙ্কুর উচ্চতা h সমান 15 সেন্টিমিটার। আমাদের অপশন দেওয়া আছে অপশন বি। এবার আসবো আমরা 3 অঙ্কে। এর 3 অঙ্কে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2 r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা চোঙ আঁকি। ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে r একক এবং উচ্চতা 2 r একক। বলা হয়েছে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাস। এখানে দেখো, এখানে যে গোলক রাখবো তাহলে সর্ববৃহৎ বলেছে, তাহলে গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধ সমান হবে। এখানে আমরা যদি গোলক রাখি তাহলে আমরা কি লিখব? চোঙের মধ্যে গোলক রাখলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে চোঙের উচ্চতা সমান। যেহেতু চোঙের উচ্চতা দেওয়া হচ্ছে 2 r একক, অতএব আমরা লিখতে পারব ব্যাস সমান, গোলকের ব্যাস সমান 2 r একক। তাহলে এখানে অপশন দেওয়া আছে বি। এবার আসবো আমরা 4 অঙ্কে। চারের অঙ্কে দেওয়া আছে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এখানে দেখো, একটি নিরেট অর্ধগোলক আঁকি আমরা। অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে r একক। সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, এখান থেকে যদি আমরা শঙ্কু কাটি তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে r একক এবং উচ্চতা হবে r একক। তাহলে অর্ধগোলক থেকে সর্ববৃহৎ শঙ্কু কাটলে তার
ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এখানে দেখো ব্যাসার্ধ হবে অর্ধ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। অর্ধ গোলকের ব্যাসার্ধের সমান অর্থাৎ আর একক, এবং উচ্চতা হবে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। সমান আর একক। আমাদের বের করতে হবে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। অতএব নিরেট শঙ্কুর আয়তন, নিরেট শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর একক, ঘন একক, সমান হল 1/3 পাই আর কিউ ঘন একক। এখানে অপশন দেওয়া আছে আমার ডি, পাই আর কিউ বাই 3 সমান পাই আর কিউ বাই 3, অপশন ডি, ঘন একক। এবার আসবো আমরা 5 অঙ্কে। পাঁচের অঙ্কে দেওয়া আছে এক্স একক দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য। এখানে দেখো এক্স একক দৈর্ঘ্যে ধার বিশিষ্ট নিরেট ঘনক, নিরেট ঘনক আমরা একটি ঘনক আঁকার চেষ্টা করলাম, নিরেট ঘনক। এখান থেকে আমাদের কাটতে হবে নিরেট গোলক, কেটে নিতে হবে। এখন নিরেট গোলক যদি কাটা হয় তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এখান থেকে নিরেট গোলক যদি আমরা কাটি তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমাদের ধারের দৈর্ঘ্য আছে ঘনকের ধারের দৈর্ঘ্য সমান এক্স একক। তাহলে আমরা এখান থেকে যে গোলক কাটব তার ব্যাস কত হবে? এখান থেকে যদি আমরা একটা তলকে ধরি, একটা তল বর্গাকার তল, তাহলে দেখো ব্যাস হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। অতএব ব্যাস হবে গোলকের ব্যাস সমান এক্স একক। এবার আসবো আমরা 17 বিতে।
17 বি একের অঙ্ক। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা থেকে ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। সত্য কি মিথ্যা এটা আমাদের বিচার করতে হবে। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, একটি অর্ধগোলক আমরা আঁকলাম, একটি নিরেট অর্ধগোলক, আরেকটি নিরেট অর্ধগোলক, এইভাবে যোগ করা আছে, ভূমিতলে যোগ করা আছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক দেওয়া আছে, এটা হলো আর একক, আর একক, আর একক। মিলিত ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল। এখন দেখো আমরা যে তলটি জুড়ে দিয়েছি সেই তলটি কিন্তু আমরা আর দেখছি না। আমরা দুটি অর্ধগোলকের বক্ষতল বের করব। বক্ষতল বলতে কিন্তু এখানে ভূমিতলটি ধরা হবে না, কারণ ভূমিতলটি ভেতরে রয়েছে। সুতরাং আমরা লিখব এক্ষেত্রে মোট সমগ্র তলের ক্ষেত্রফল। মোট বলতে দুটির মিলিত, সমগ্র তলের ক্ষেত্রফল সমান। প্রথম অর্ধগোলকের ক্ষেত্রফল হবে, আমরা জানি 4 পাই আর স্কোয়ার হয় পুরো গোলকের, অর্ধগোলকের হয় 2 পাই আর স্কোয়ার। যদি অর্ধগোলকের নিরেট হয় এবং এই তলটি আমরা পাই, সেক্ষেত্রে হয় 3 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে দেখো আমরা এই তলটি কমন তল, সুতরাং এই তলটি কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু এই ছবির ভিতরে রয়েছে, এটি আমরা বাইরের ক্ষেত্রফল মাপতে পারবো না। সেজন্য এখানে আমরা লিখব 2 পাই আর স্কোয়ার। বক্ষতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার প্লাস নিচের দিকে গোলকের একই মাপ, একইভাবে এ পাবো 2 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু আমার অ্যান্সারে দেওয়া আছে 6 পাই আর স্কোয়ার বর্গ একক, দেওয়া আছে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। এবার আসবো আমরা বিয়ের 2 নম্বরে। বিয়ের 2 নম্বরে দেওয়া আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটি ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙে ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক। সত্য মিথ্যা বিচার করতে হবে। এখানে দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর একটি চোঙের কথা বলা হয়েছে। তাহলে আমরা একটি শঙ্কু আঁকলাম, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল একক।
তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। এগুলি নিরেট। এখানে বলা হয়েছে যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই হয়, এরও ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ একক, তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখো আমার যে তলে আমরা জুড়ে দিয়েছি সেই তলটির ক্ষেত্রফল আমার কাজে আসবে না, কারণ সেটি আমার এই মিলিত চিত্রের ভিতরের মধ্যে রয়ে গেছে। আমরা মেপে নেব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখব আমরা? মিলিত চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস একটি ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল প্লাস চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্ষতলের ক্ষেত্রফল 2h পাই আর এইচ প্লাস একটি তলের ক্ষেত্রফল, এই বাইরের তলটি পাই আর স্কোয়ার, এটা হলো 2 পাই আর এইচ, এখানটা হলো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু আমার এখানে দেওয়া আছে দেখো পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, আর আমার এসেছে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল বেশি দেওয়া আছে। তাহলে বিবৃতিটি মিথ্যা। বিবৃতি মিথ্যা। এবার আসবো আমরা 17C-তে। সি 1 নম্বর দেওয়া আছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙ দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আর দুটি অর্ধগোলক, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং দুটি অর্ধগোলক জুড়ে দেওয়া হলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে ব্যাসার্ধ হলো আর, এটিও আর, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর আর। অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর ক্ষেত্রফল সমান অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে এটি নিরেট
নতুন ঘনবস্তুর ক্ষেত্রফল সমান সমতলের ক্ষেত্রফল, একটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। আচ্ছা, একটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ দেওয়া হচ্ছে অপর অর্ধগোলকটি বক্ষতলের ক্ষেত্রফল এবং চোঙের। আচ্ছা, তাহলে একটি অর্ধগোলকের ক্ষেত্রফল প্লাস, দেখো এই অর্ধগোলকটির ক্ষেত্রফল, অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 2πr²। মাঝে আছে আমার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের ক্ষেত্রফল, অপর অর্ধগোলকের ক্ষেত্রফল। তাহলে আমার শূন্য স্থান ছিল ড্যাশ বক্ষতলের ক্ষেত্রফল, অর্থাৎ চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। শূন্য স্থানে বসল চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। এবার আসবো আমরা 2 নম্বরে। সিএর 2 নম্বরে দেওয়া আছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। আমরা এটি সহজেই জানি, একমুখ কাটা একটি পেন্সিল এর আকার হলো, এই অংশটি হলো চোঙাকার, চোঙাকার, এই অংশটি হলো শঙ্কু, শঙ্কুয়াকার। তাহলে দেওয়া আছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার ও শঙ্কু, শঙ্কু ও, তাহলে হলো শঙ্কু ও চোঙের সমন্বয়। এবার আসছি আমরা 17 3 নম্বরে। 3 নম্বরে দেওয়া আছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন সমান হবে। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করা হলো, চোঙ তৈরি করা হলো। গোলক চোঙ উভয়ের আয়তন সমান। উভয়ের আয়তন সমান। তাহলে শূন্যস্থানে হবে গোলক ও চোঙের আয়তন সমান। অপশনে শূন্যস্থানে বসবে সমান। আজ আমাদের এ পর্যন্ত।